হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভমিতার কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ দেখাবো চিকেন রোল। চিকেন রোল খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে জানিও কমেন্টসে। চলো চিকেন রোল খেতে এবং বানাতে কি কি লাগে আমরা দেখে নিই। প্রথমে বোনলেস চিকেন নিয়ে নেব। চিকেনের মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস, পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো একটু টমেটোর পেস্ট। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ, অল্প একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, আর পরিমাণ মতো লবণ, আর একটু দিয়ে দেবো সয়া সস ও টমেটো সস, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু মিট মশলা। সমস্ত কিছু উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং এ আধা ঘন্টা। এই ম্যারিনেশনটি আধা ঘন্টার জন্য রেখে দিলে চিকেনটা খেতে খুব ভালো হবে। মানে চিকেন রোলের ভিতরে যে স্টাফিংটা বানাবো সেই স্টাফিংটা খুব সুস্বাদু হবে। চলো এবার আধা ঘন্টা পর ফিরে এলাম। আধা ঘন্টা পর তেল গরম করতে দিয়ে দেব কড়াইতে, দিয়ে একটু গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এরপর আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সমস্ত চিকেনের ম্যারিনেশনটি করার মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব চিকেনটি সেদ্ধ হওয়ার জন্য। আর বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে যারা যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে তোমরা নতুন নতুন ভিডিও এলেই আগে খবর পাও এবং আমার চ্যানেলটি দেখতে পাও। আরো বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিও প্লিজ। এরপর চিকেন রোলের রুটিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নেব ময়দা, পরিমাণ মতো লবণ, অল্প একটু খাবার সোডা, অল্প একটু চিনি, সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই ডোটি সুন্দরভাবে মাখা হয়ে গেলে উপর থেকে একটু তেল ছড়িয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার চলো রুটিটা বানিয়ে নেব। কড়া গরম করে রুটিটা ভালোভাবে বেলে দুপিঠ ভালোভাবে সেঁকে নেব। রুটিটা সেঁকার সময় প্রথমে কোনো তেল দেব না, রুটিটা ভালোভাবে দুপিঠ ভালোভাবে সেঁকে নেব। এরপর চাটুতে অল্প একটু তেল গরম করতে দিয়ে দেব। দিয়ে একটি জায়গায় একটা ডিম, অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে রাখবো এবং সেই ফেটানো ডিমটি ওই চাটুর মধ্যে দিয়ে নেব। দিয়ে আগে থেকে করে রাখা রুটিটি ওর মধ্যে দিয়ে ভালোভাবে ডিমটা ভেজে নেব এবং একটু তেল দিয়ে রুটিটি ভালোভাবে দুই দিকে ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা চিকেন রোলের রুটিগুলি বানিয়ে নেব। চলো এবার রুটিগুলি ডিমের মধ্যে ভেজে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে চিকেনের পুরটা করে রেখেছি এবং এর ভিতরে দেওয়ার জন্য একটি স্যালাড বানিয়ে রেখেছি। স্যালাডে নিয়ে নিয়েছি পেঁয়াজ, অল্প একটু শসা, একটু লঙ্কা কুচি, এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো ও লেবুর রস। হ্যাঁ, এই পুরটির মধ্যে কিন্তু অল্প একটু গাজরও দিয়েছিলাম। চলো এবার দেখাবো চিকেন রোলটি ভাঁজ করা। এই ভাঁজ করার প্রসেসটাই কিন্তু আমার কাছে একটু কঠিন মনে হয়, কারণ রুটিটা তো গরম থাকে। এবার চলো দিয়ে নিই পুরের জন্য যে চিকেনের স্টাফিংটা করে রেখেছিলাম সেইটা প্রথমে দিয়ে নেব। দিয়ে এর ভিতরে করে রাখা স্যালাডের স্টাফিংটা দিয়ে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু টমেটো সস ও কাসুন্দি। তোমরা চিলি সসও পারলে অ্যাড করতে পারো। এরপর স্টাফিংটা সমস্ত দেয়া হয়ে গেলে রুটিটি রোলের মতো তৈরি করে নিলেই রেডি আজকের চিকেন রোল। তোমরা এইভাবে ঘরে বানিয়ে আমাকে জানিও কিন্তু কেমন লাগলো খেতে। তবে এইভাবে বানালে আর দোকানে যেতে ইচ্ছা করবে না, বাড়িতে বানিয়েই খেতে ইচ্ছা করবে আশা করি। চলো আজকে তো রেডি চিকেন রোল, তোমরাও পারলে চলে এসো কিন্তু আমার রান্নাঘরে চিকেন রোল খেতে। আজকের মতো টাটা।